হ্যালো বন্ধুরা, ICTBD360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভার্চুয়ালাইজেশনটা কি এবং এই টেকনোলজি কিভাবে কাজ করে থাকে। তো চলুন শুরু করা যাক। ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা হচ্ছে এমন একটি প্রযুক্তি যা আপনার ফিজিক্যাল হার্ডওয়্যারকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করে আলাদা আলাদা ভার্চুয়াল মেশিন তৈরি করে। অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল ল্যাপটপ অথবা ডেস্কটপ আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে তাকে আলাদা আলাদা রিসোর্সগুলো ভাগ করে মাল্টিপল ভার্চুয়াল কম্পিউটার তৈরি করা হয়। আমরা যদি একটু দেখি, অর্থাৎ আমাদের যে হার্ডওয়্যারের রিসোর্সগুলো আছে তাকে থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ভাগ করে মাল্টিপল কম্পিউটার তৈরি করা হয়। এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো আছে আমাদের যে ফিজিক্যাল হার্ডওয়্যারটা আছে তাকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করে আলাদা অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আলাদা ভার্চুয়াল মেশিন তৈরি করা হচ্ছে। তো আমি একটি চিত্রের মাধ্যমে আরেকটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের। ধরুন আপনার একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে, তার মধ্যে আপনি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 7 ব্যবহার করছেন। এই অবস্থায় আপনি যদি কোনো সার্ভারের কোর্স করেন, অর্থাৎ সার্ভারের কাজ শিখতে যান উইন্ডোজ সার্ভার, অথবা আপনি যদি মাল্টিপল অপারেটিং সিস্টেম ব্যবহার করতে যান, যেমন আপনি যদি লিনাক্স ব্যবহার করতে যান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? হয় আপনার ডেস্কটপটা অথবা ল্যাপটপটাকে উইন্ডোজ চেঞ্জ করতে হবে। যদি 10 থাকে তাকে আপনি লিনাক্স ইনস্টল করতে পারেন অথবা সার্ভার ইনস্টল করতে পারেন। এই কাজটি কিন্তু আরেকভাবে করা যায়। এই ভার্চুয়ালাইজেশনটা হচ্ছে ডুয়েল বুট সিস্টেম। ডুয়েল বুট সিস্টেমটা হচ্ছে কি, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনার উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 থাকা সত্ত্বেও আপনি এই ডুয়েল বুট সিস্টেমের মাধ্যমে আরেকটি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। এর মধ্যে আপনি লিনাক্সও ব্যবহার করতে পারবেন। পাশের এই চিত্রের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 10 এবং লিনাক্সের উবুন্টু অপারেটিং সিস্টেমটিও আছে। তো এটি হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন আপনাকে কিন্তু যে কোনো একটি দিয়ে কাজ করতে হবে, হয় উইন্ডোজ 10 অথবা লিনাক্স। এট আ টাইম কিন্তু আপনি দুইটি অপারেটিং সিস্টেম আপনার ফিজিক্যাল কম্পিউটারে ব্যবহার করতে পারবেন না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য পরবর্তীতে আসছে ভার্চুয়ালাইজেশনের নতুন সিস্টেম, অর্থাৎ সফটওয়্যার বেসড ভার্চুয়ালাইজেশন। সফটওয়্যার বেসড ভার্চুয়ালাইজেশনটা কি আমি আপনাদেরকে একটি চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এখানে চিত্রটি খেয়াল করলে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। মনে করুন এটি হচ্ছে আপনার একটি বাসার ল্যাপটপ অথবা ডেস্কটপ। এর মধ্যে আমাদের যে মেইন অপারেটিং সিস্টেম, অর্থাৎ আপনার কম্পিউটারে উইন্ডোজ 10, উইন্ডোজ 11 অথবা আপনি যদি লিনাক্স ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে আপনার মেইন অপারেটিং সিস্টেম। এই অবস্থায় আপনি চাচ্ছেন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে, অথবা আপনি চাচ্ছেন যে একটা সফটওয়্যার তৈরি করতে, এবং সেই সফটওয়্যারটি মাল্টিপল অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে কিনা তা আপনার দেখার জন্য কিন্তু আলাদা করে লিনাক্স অথবা অন্যান্য অপারেটিং সিস্টেম আপনাকে ব্যবহার করতে হবে। তো আপনি যদি এই ভার্চুয়ালাইজেশনটি জানেন তাহলে কিন্তু আপনাকে আলাদা করে আরেকটি কম্পিউটারে লিনাক্স অথবা উইন্ডোজ অথবা সার্ভার ব্যবহার করতে হবে না। থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আপনার যে ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে তাতেই কিন্তু আপনি একাধিক মাল্টিপল অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এর জন্য কি করতে হবে? অর্থাৎ আপনার ল্যাপটপে যে মেইন অপারেটিং সিস্টেম আছে এটি ঠিকই থাকবে, দেন আপনাকে থার্ড পার্টি সফটওয়্যার দরকার হবে। থার্ড পার্টি সফটওয়্যারের মধ্যে যেমন আছে VMware, Oracle VirtualBox, Hyper-V। VMware, Oracle VirtualBox, Hyper-Vটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব একটি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। এটি সাধারণত আমরা ডেস্কটপ পিসিতে আমরা এই ধরনের ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি। এছাড়া যারা সার্ভার ব্যবহার করে থাকেন সার্ভারের জন্য কিন্তু ভার্চুয়ালাইজেশনের কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে, যেমন VM, ESXi, IBM পাওয়ার সার্ভার, সিট্রিক্স, জেন। যাদের কম্পিউটারে লিনাক্স অপারেটিং সিস্টেম আছে তারা চাইলে KVM নামক লিনাক্সের থার্ড পার্টি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারটি আপনি ইনস্টল করে লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে আপনি চাইলে উইন্ডোজ অথবা সার্ভার ইনস্টল করতে পারবেন। তো ভার্চুয়ালাইজেশনটি কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে বলি। মনে করেন এটি আপনার একটি ল্যাপটপ, এই ল্যাপটপের সিস্টেমের রিকোয়ারমেন্টটা আছে
Core i5, 8GB RAM এবং SSD হার্ড ডিস্ক এবং 4GB গ্রাফিক্স দেওয়া আছে। আপনি যদি চান আপনার এই অপারেটিং সিস্টেম যে উইন্ডোজ 10 অথবা 11 আছে তার পাশাপাশি আপনি সার্ভারের কাজ শিখতে চাচ্ছেন অথবা লিনাক্সের কাজ শিখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার অপারেটিং সিস্টেমের মধ্যে থার্ড পার্টি একটি সফটওয়্যার VMware, ওরাকল বক্স অথবা Hyper-V যে কোনো একটি থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাকে ইন্টারনেট থেকে অর্থাৎ গুগল থেকে থার্ড পার্টি ISO ইমেজ ফাইল ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ VMware-এর যে ইমেজ ফাইলটি আছে সেটি উইন্ডোজ 10-এরও আছে, সার্ভারের আছে, লিনাক্সেরও আছে, সেটি আপনি ব্রাউজ করে ডাউনলোড করে নেবেন। কিভাবে থার্ড পার্টি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং তাতে কিভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে দুটি ভিডিও পাবেন। আমরা যারা বিগিনার আছে তারা কিন্তু চাইলে ডিসক্রিপশন থেকে থার্ড পার্টি সফটওয়্যার VMware কীভাবে ডাউনলোড করবেন অথবা কালি লিনাক্স কীভাবে VMware ইনস্টল করবেন তার দুইটা ভিডিওই কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আপনার এই ল্যাপটপে যখন আপনি এই থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করবেন, যে কোনো একটি সফটওয়্যার ইনস্টল করবেন, দেন ডাউনলোড করে নেবেন আপনার ISO যে উইন্ডোজ 10 অথবা আপনার লিনাক্স, এই যে কোনো একটি ডাউনলোড করে ভার্চুয়াল মেশিনটা ওপেন করে সেখানে কিন্তু আপনি এই অপারেটিং সিস্টেমটি রান করতে পারেন। তাহলে আপনি কি করতে পারেন, আপনার যে মেইন অপারেটিং সিস্টেম আছে তা এই থার্ড পার্টি সফটওয়্যার মাধ্যমে আপনি চাইলে লিনাক্স দুটি অপারেটিং সিস্টেম অর্থাৎ মাল্টিপল অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে আপনি ব্যবহার করতে পারেন। তো এই মাল্টিপল অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গেলে অথবা ভার্চুয়ালাইজেশন করতে গেলে অবশ্যই আপনার পিসির যে রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ আপনার পিসির যে কনফিগারেশন আছে তা কিন্তু একটু হাই হবে। কেন হাই হবে সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে বলি। কারণ ভার্চুয়ালাইজেশন মূলত যে কাজটি করে থাকে আপনার যে হার্ডওয়্যারগুলো আছে অর্থাৎ আপনার প্রসেসর, র্যাম, গ্রাফিক্স এইগুলোকে সে কিন্তু ভাগ করে ফেলে। অর্থাৎ আপনার এই কোর i5 আপনার যদি 5টি কোর থাকে, 8GB র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, আপনি যখন এই থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করবেন, এই থার্ড পার্টি সফটওয়্যার মধ্যে যখন আপনি উইন্ডোজ 10 ইনস্টল করবেন বা লিনাক্স ইনস্টল করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভার্চুয়ালাইজেশনের জন্য আপনাকে কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্ট থাকে। আপনি যখন লিনাক্স ব্যবহার করেন তখন কিন্তু আপনাকে সর্বনিম্ন 4GB র্যাম, 80GB হার্ড ডিস্ক আপনাকে সেখানে দিতে হবে। তো এই যে 4GB র্যাম, 80GB হার্ড ডিস্ক সেটা কোথায় থেকে আসবে, সেটা কিন্তু আপনার এই মেইন ল্যাপটপের যে আছে সেটাই কিন্তু আপনাকে ওইখান থেকে দেখিয়ে দিতে হবে। তাহলে আপনার যদি 8GB র্যাম থাকে, আপনি যদি 4GB র্যাম এই লিনাক্স ভার্চুয়াল মেশিনের জন্য শেয়ার করেন, বাকি 4GB কিন্তু আপনার মেইন ওএসে থাকবে। সো আপনার পিসির রিকোয়ারমেন্ট যত ভালো হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভার্চুয়ালাইজেশনটা কিন্তু খুব ভালো কাজ করবে। এই ভার্চুয়ালাইজেশন ব্যবহার করে বর্তমানে কিন্তু এখন আর ফিজিক্যাল সার্ভার, একাধিক সার্ভার কিন্তু কিনা হয় না। বড় বড় যে আইএসপি কোম্পানিগুলো আছে অথবা আইটি ইন্ডাস্ট্রিগুলো আছে তারা কিন্তু এই ভার্চুয়ালাইজেশনটাই এখন ব্যবহার করছে। একটি সার্ভারের মধ্যে ভার্চুয়ালাইজেশন ব্যবহার করে মাল্টিপল সার্ভার তৈরি করতে পারবেন। অর্থাৎ একটি ফিজিক্যাল সার্ভারের মধ্যে আপনি DNS সার্ভার, PABX সার্ভার, ডাটাবেস সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার তৈরি করতে পারবেন। এতে করে আপনার কস্ট মিনিমাইজ হবে। ভার্চুয়ালাইজেশন কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন সার্ভার বেস ভার্চুয়ালাইজেশন, ডেস্কটপ বেস ভার্চুয়ালাইজেশন, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন, ডাটা ভার্চুয়ালাইজেশন, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন। এই প্রত্যেকটি ভার্চুয়ালাইজেশন সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব। তো আজ এতটুকুই, ধন্যবাদ। আপনারা যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।